অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা জানেন এবং এটা না জানার কোনো কথা নয় যে হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে। এরই মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যে অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন করা হবে, সেই সরকারের প্রধান কে হবে সেটার একটা মতামত পেশ করেছেন। দর্শক মণ্ডলী, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্ররা পছন্দ করেছে। সে যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নয়, এটা নিয়ে যমুনা টিভি কিন্তু সংবাদ প্রকাশ করেছে। দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে সেই প্রতিবেদনটি আগে সর্বপ্রথম দেখে আসুন, তারপর আমি কিছু কথা বলতেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে এই কথা জানিয়েছেন তিনি। এ সময় নাহিদ বলেন, ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট ও তার দোসররা দেশ জুড়ে নৈরাজ্য করছে। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এসব ঘটনা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু একটা প্রতিবেদন দেখলেন, সেখানে কিন্তু স্পষ্ট কিছু তথ্য আপনারা জানতে পেরেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান সমন্বয়ক, তারা এখানে বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হবে সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা নাম প্রস্তাব করেছে এবং সরকারের পক্ষ থেকে বিশেষ করে সরকার না, রাষ্ট্রপতি, বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি যদিও আওয়ামী লীগের লোক, তারপরেও তো বর্তমানে রাষ্ট্রের অভিভাবক। কারণ হলো রাষ্ট্রপতি ছাড়া একটা দেশ কিন্তু একেবারে অকার্যকর হয়ে যায়। সেই জায়গা থেকে তিনি এখন পর্যন্ত ভালো রয়েছেন। তবে নতুন নির্বাচন হইলে হয়তো বা নতুন করে রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে। আর আপনারা জানেন যে হাসিনাকে কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়া রাজনৈতিকভাবে তাকে আশ্রয় দেয়নি। লন্ডনে তিনি কল করেছিলেন, লন্ডনও তাকে আশ্রয় দিতেছে না। চিন্তা করে দেখুন যে পৃথিবীর ইতিহাসে কত বড় স্বৈরাচার তিনি, যে কিনা তার দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে বিপদে রেখে নিজে নিরাপদে দেশ ছেড়ে পালিয়েছেন। দর্শক মণ্ডলী, এই বিষয়টি নিয়ে পরে আমরা আরো কথা বলবো। তবে এখন আপনারা বর্তমান যে দেশের কন্ডিশন, বাংলাদেশকে যেভাবে বিজয় ছিনিয়ে আনলেন, বাংলাদেশকে আবারও একটা স্বাধীনতা উপহার দিলেন, ঠিক 15 বছর পর অনেক দুঃশাসন নির্যাতনের পর কিভাবে এতটা পথ পাড়ি দিল, শত শত ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে কিন্তু এই হাসিনাকে হটানোর জন্য। ইভেন এখন পর্যন্ত কি আমাদের দেশ সম্পূর্ণ নিরাপদ মনে করতেছেন? এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ভারতীয় এজেন্ট ররা নাকি হামলা চালাচ্ছে। বিভিন্ন আহ হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদেরকে সব থেকে বেশি সচেতন থাকতে হবে, কারণ আমরা কিন্তু বাংলাদেশে এমন একটা দেশ চাই যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাই মিলেমিশে সুন্দরভাবে বসবাস করবে, যেখানে আইনের সুশাসন থাকবে। একজন এমপি মন্ত্রী যেভাবে আইনের শাসন পান বা আইনের যে সুরক্ষা তারা পান, ঠিক একটা সাধারণ মানুষও যেন ঠিক তেমনটাই পান, সেরকম একটা দেশ হতে হবে। এক কথায় বলতে গেলে বৈষম্যহীন, এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। এই ধরনের দেশ পাওয়ার জন্যই কিন্তু ছাত্ররা অকাতরে জীবন দিয়ে আজকের বাংলাদেশকে এই অবস্থানে নিয়ে এসেছে। তবে এখান থেকে যদি বহিঃশত্রুর আক্রমণ হয়, ইন্ডিয়ার যদি আক্রমণ করে ফেলে, তাহলে কিন্তু আমাদের এই স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন হয়ে যাবে। এবং এখন পর্যন্ত কিন্তু এটাই অনেকেই এই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন। তো দর্শক মণ্ডলী, আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। যেহেতু আমাদের আহ বিজয় হয়ে গেছে, এখন এই মুহূর্তে আমাদের অবশ্যই দেশ গড়ার সামনের দিনগুলা কিভাবে হবে, কিভাবে একটি নতুন সরকার গঠন করা হবে, কিভাবে মানুষের ভোটাধিকার আবারও সুন্দরভাবে আগের মতো ফিরে আসবে, অর্থাৎ যেভাবে 15 বছর থেকে ভোটারবিহীন একটি সরকার বাংলাদেশের রাজত্ব কায়েম করেছিল, সেই জায়গা থেকে কিভাবে বের হয়ে আসা যায়, সেই জায়গাগুলিতে আমাদেরকে নজর দিতে হবে। দর্শক মণ্ডলী, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। আর এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।